নদিয়ায় বাংলাদেশ সীমান্তে বাংকার ঘিরে রহস্য। কার জমিতে তৈরি হলো বাংকার, কে করলো, কতদিন ধরে একের পর এক বাংকার তৈরি হলো, কারোর কেন নজরে পড়লো না? চোরাচালান অনুপ্রবেশের জন্যই কি এইসব বাংকার, নাকি এর পেছনে নাশকতার ছকও ছিল? উত্তর খুঁজছে বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া, পাশেই ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্ত থেকে 2 কিলোমিটার দূরে চারটি বাংকার। শনিবার এইসব বাংকারের খোঁজ পায় বিএসএফ, যা ঘিরে শোরগোল পড়ে যায়। সীমান্তের কাছে জমি, তাতে 4টি বাংকার। এইসব বাংকার নিয়ে নানা প্রশ্ন, অনেক রহস্য। কার জমিতে বাংকার? স্থানীয়দের দাবি, এলাকারই ঘোষ পরিবারের জমিতে বাংকারগুলি তৈরি হয়েছিল। জমির মালিক সুশান্ত ঘোষ এবং গিরি ঘোষ। গ্রামে তাদের কারো দেখা মেলেনি। জমিগুলো শরিকদারের। শরিক বলতে আপনাদের? আমার ওই শ্বশুরের ভাইরা। এই যে জমি যেখানে এইসব চারটে বাংকার উঠতে, সেই জমিগুলোকে আপনাদের মধ্যেই পর শরিক? আমাদের এখন ভাগ হয়নি, নামেও হয়নি, আমরা কি করে বলবো বল? সুশান্ত বাবু কোথায় আছে? ও তো বৈষ্ণব হয়ে চলে গেছে, এখন কোথায় থাকে যায়নি। ঘোষ পরিবারের দাবি, এটা শরিকি জমি, নির্দিষ্ট করে কেউ জমির মালিক নন। আমরা কেউ মাঠে যাই না, আমাদের ব্যবসা। আমার শ্বশুর বুড়ো মানুষ, আশেপাশে যে জমি আছে আমাদের সব লিজ দেওয়া আছে। ওই যে জমিগুলো, ওগুলো লিজ দেওয়া জমি? লিজ দেওয়া মানে মালিক আপনারাই? শরিক আমাদের জমি আমাদের না, আমাদের দাদু শ্বশুরদের জমি। 500 মিটারের মধ্যে 4টি বাংকার, 3টিতে ইটের গাঁথনি, একটিতে আবার লোহার কন্টেনার। এখানেই প্রশ্ন, কতদিনে তৈরি হয়েছে বাংকার? অনেকে বলছেন 8 মোবার দিয়ে মাটি খুঁড়লে এরকম একটা বাংকার তৈরি করতে কয়েক ঘন্টা লাগবে, আর কোদাল দিয়ে মাটি কাটলে 15-16 জন শ্রমিকের অন্তত 2 দিন লাগবে। এটা করতে কত লেবার লাগবে? 15-16টা লেগে যাবে, 2 দিন লাগবে। জেসিবিতে কাটতে লাগলে এই ঘন্টা দেড়েক লাগবে। অনেকেরই প্রশ্ন, সীমান্তের 2 কিলোমিটারের মধ্যে 4টি বাংকার তৈরি করা হলো, কেউ টের পেলেন না কেন? 3টি বাংকার থেকে প্রায় 1.5 কোটি টাকার কাশির সিরাপ উদ্ধার হয়েছে। তাহলে কি কাপ সিরাপ পাচার করতে এরকম বাংকার? শুধুই কি চোরাচালান লক্ষ্য, নাকি বাংকার তৈরির পেছনে নাশকতার ছক? গত কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বেড়ে গিয়েছে, যা দেখে অনেকেই এ প্রশ্নও তুলছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিতেই কি এইভাবে সীমান্তের কাছে বাংকার? এই বাংকারটি দেখুন। প্রথমে ঘর, সেই ঘরে গোপন কুঠুরি, বড়সড় বাংকার। এই ঘর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে, আর ঘরের বাইরে থেকে উদ্ধার হয়েছে তাস। রবিবার মাঝদিয়ায় তল্লাশি চালায় বিএসএফ। বাংকারগুলি খতিয়ে দেখেন জওয়ানরা। বিএসএফ এর পাশাপাশি এদিন বাংকারগুলি দেখেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররাও। কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।